আব্দুল করিমের একটি গান গাইছি। ভব সাগরে নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। কার ধন, কার বাড়ি, কার বাড়িতে কে থাকে আমরা সবাই জানি। আমরা কেউই চিরস্থায়ী নয়। মরার সময় কেউ ভালো একটা জামা, ভালো একটা গয়না, এক বান্ডিল টাকা, কেউ কোনো কিছুই নিয়ে যাইতে পারবো না। তারপরেও আমরা সবসময় আমার আমার, এটা আমার, ওইটা আমার, এটা আমার ছেলের, এটা আমার মেয়ের, আমার জমির আইল দিয়ে কেউ হাঁটবা না। অথচ যাওয়ার সময় এক রত্তি মাটিও কেউ নিয়ে যাইতে পারে না। ধনী বলেন, গরিব বলেন, সবার জন্য ওই 3.5 হাতি বরাদ্দ, এর বাইরে কারো যাওয়ার সুযোগ নাই। তাই তো আব্দুল করিম বলছে, ওরে মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। একদিন তোমার যাইতে হবে এই সমস্ত থুইয়া। একদিন তোমার যাইতে হবে এই সমস্ত থুইয়া রে পরার ধন লইয়া। আরে ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। ঘরে বসত করো পরার অধীন হইয়া। পরের ঘরে বসত করো পরার অধীন হইয়া। আপনি মরিয়া যাইবা এই সমস্ত থুইয়া। আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া রে পরার ধন লইয়া। আরে ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। ধন লইয়া আইলাই ভবে, কি ধন যাইবাই লইয়া। কি ধন লইয়া আইলাই ভবে, কি ধন যাইবাই লইয়া। ভবে এসে ভুলা গেলা
ধন লইয়া ভবসাগরের নাইয়া নিশা গৌরব করো হলে পরার ধন লইয়া নিশা গৌরব করো রে পরার ধন লইয়া। মূল মন্ত্র, তুমি যদি নিজেকে চিনো তবে তুমি তোমার রবকে চিনবে। এখন নিজেকে চিনতে গেলে আমরা যদি বলি একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তার কাছ থেকে দীক্ষা নিলে তবেই কেবল মানুষ হওয়া সম্ভব। এখন যদি আপনারা বলেন যে আমরা তো সবাই মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ জীব, এই পুরা মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ। তাই যদি হয়ে থাকে, আমরা সবাই যদি মানুষই হয়ে থাকি, তাহলে এই আমাদের মধ্যে পশুর আচরণ কেন? যদি আমি মানুষ হতাম তাহলে আমার মধ্যে হিংসা থাকতো না। যদি আমি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষই হতাম, আমার মধ্যে এত ভবের, এত যাতনা, এত কামনা বাসনা কোনো কিছুই থাকতো না। তাই মানুষ হলেও, মানুষের মতো দেখতে হলেও আসলে কি আমরা সবাই মানুষ? যদি বলেন যে মানুষ হইতে হইলে আবার একজন পীরের হাতে মুড়ি ধরার কি দরকার? আপনারা চাকরি বাকরি করার জন্য, শিক্ষিত হওয়ার জন্য আপনারা স্কুলে সন্তানদেরকে পাঠান না? পাঠান তো নাকি? পাঠান না? পাঠান না? সরেও সরেয়া শেখান, না পাঠালেই তো হতো। যে আল্লাহ একটা সন্তান দিছে, সে তার মতো বড় হোক, আমার স্কুল কলেজের কোনো দরকার নাই। তারপরেও আমরা পাঠ্য পড়ানোর জন্য, জ্ঞান অর্জনের জন্য আমাদের সন্তানকে আমরা স্কুলে কলেজে ভর্তি করাই। তেমনি আমার দেহের মধ্যে যে মারিফত রয়েছে, আরও একটা পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর সন্ধান জানতে গেলে অবশ্যই একজন কামেলের দরবারে আপনাকে যেতে হবে। তাই তো আব্দুল করিম বলছে, আব্দুল করিম বলে রে মন মনেতে ভাবিয়া, আব্দুল করিম বলে রে মন মনেতে ভাবিয়া, কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া, কাল সাপিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া রে, পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। একদিন তোমার যাইতে হবে এই সমস্ত ধুলা, একদিন তোমার যাইতে হবে এই সমস্ত ধুলা রে, পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, মিছা গৌরব করো রে পরার ধন লইয়া, মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। আমাদের পালাগান শুরু হবে, আমরা আর পালাগানে ব্যাঘাত ঘটাবো না।